রাতুল চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে জানাই আমার অন্তরের প্রণাম। আজকের মহতী সৎসঙ্গে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদা ভাইরা, কল্যাণময়ী মা বোনেরা, প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দিত জয়গুরু। শুনছিলাম এতক্ষণ, খুব ভালো লাগছিল সকলেরই কথা শুনতে। এখন মূল বিষয় হচ্ছে, আজকের বিষয়টা কঠিন হয়ে গেছে। জানি না, এই বিষয়গুলো ঠাকুরই নির্বাচন করে দেন। কিন্তু পলাশদা যখন বলেন শেষে যে উমাশঙ্কর দা আগামী সপ্তাহের কিছু বিষয় দিন, আগামী সপ্তাহে যেটা নিয়ে আমরা আলোচনা করব, সত্যানুসরণ সামনে থাকে, যে পাতাটি খুলি ঠাকুরই মনে হয় বলে দেন যে আগামী সপ্তাহের বিষয় এইটা হবে। আমি কিন্তু আগের থেকে ভেবে কিছু রাখি না যে আজকের বিষয় এটা দেবো। যাই হোক, এখন আজকের বিষয় সম্বন্ধে, আজকের বিষয় হচ্ছে অদৃষ্ট। আর তার সঙ্গে আরেকটি জড়িয়ে আছে কি, যে আমার অস্তিত্ব, আমার এই টিকে থাকা, আমার স্টেবলিশমেন্ট, এই দুটো একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। অদৃষ্ট শব্দটা কিন্তু আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি তারাও শুনে আসি ছোটবেলা থেকে, আর যারা ঠাকুরের দীক্ষা নিইনি তারাও জানে, শব্দটার সঙ্গে পরিচয় আছে। এবারে ঠাকুর কিন্তু প্রতিটা শব্দের রুট খুঁজে বেড়াতেন। যে কোনো বাংলা শব্দের রুট খুঁজে বেড়াতেন। তার জন্য তিনি সারা বিশ্বে, সারা পৃথিবীর ভালো ভালো অভিধান সংগ্রহের কথা বলতেন। তার যারা ভক্তবৃন্দ পাশে থাকতো, তাদেরকে কোনো একটা শব্দ নিয়ে যদি একটু কনফিউশন হতো, তিনি বলতেন যে দেখ তো অমুক অভিধানে এই শব্দটা কি লিখেছে, আমি যা বলেছি সেটার সঙ্গে মিল হচ্ছে কিনা। এইভাবে দুটো তিনটে চারটে অভিধান, বিভিন্ন অভিধান থেকে ঘেটে ঘুটে সেই ভক্তরা এসে জানাতেন, হ্যাঁ ঠাকুর আপনি যা বললেন ওটাই আছে, সেই অভিধানে লেখা আছে। তাহলে পরমপিতা যেটা বলছেন, অভিধানে যেটা লেখা আছে সেটাই কিন্তু পরমপিতা তার শ্রীমুখ দিয়ে, সেটাই কিন্তু কথোপকথনকালে, সেই শব্দের অর্থটাই কিন্তু তিনি ভক্তদের সঙ্গে কথোপকথনকালে সেই কথাই বলছেন। তো ঠাকুর যে সত্যানুসরণ বইটি, আমাদের গ্রন্থটি লিখে দিয়ে গেলেন নিজের হস্তে, যেখানে যে বিষয়গুলি দিয়েছেন, তিনিও কিন্তু চিন্তা করেছিলেন যে আমি একটা কথা এক লাইন বলে দিলেই হবে না, তার আগে পরে সেই বিষয় নিয়ে আরো কিছু বলতে হবে, যাতে সব মানুষের কাছে এই সত্যানুসরণ গ্রন্থটি সহজভাবে বোধগম্য হয়। আপনারা দেখবেন এই অদৃষ্ট নিয়ে সত্যানুসরণ গ্রন্থে ঠাকুর যেখানে শুরু করেছেন, সেই সত্যানুসরণ গ্রন্থ থেকেই বলছি আমি, ঠাকুর বলছেন তোমার দর্শনের পাল্লা বা জ্ঞানের পাল্লা যতটুকু, অদৃষ্ট ঠিক তারই আগে। দেখতে পাচ্ছ না, জানতে পাচ্ছ না, তাই অদৃষ্ট। অর্থাৎ অদৃষ্ট মানে হচ্ছে অনবলোকিত। আমরা যেটা দেখতে পাই না, জানতে পারি না, সেই জন্য আমরা কোনো কিছু কাজে, এই যে একটু আগে প্রিয়া বোন যে কথাটা বললো, একদম সত্যি কথা, যে আমরা ভাগ্যের উপর ছেড়ে দিই, ভাগ্যে ছিল না তাই হয়নি। কিন্তু আমাদের কর্মের যে ত্রুটি রয়ে গেছে, তার জন্য আমরা কোনো কাজে সাকসেস হয়নি, সেটা কিন্তু আমরা একবারও ভাবি না, চিন্তা করি না। ঠাকুর কিন্তু এই জায়গাতে আমাদের সতর্ক করে দিয়েছেন
কাজে আমরা যে কর্ম করব, ঠাকুর যেভাবে বলে দিয়েছেন সেভাবেই আমাদের করতে হবে। তিনি যেভাবে চান সেভাবেই আমাদের চলতে হবে। অর্থাৎ আমি, এই যে আহাম্মক আমিটাকে আমাদের চরিত্র থেকে বের করে দিতে হবে। আমি করলাম এটা বলা যাবে না। আমরা অনেক সময় আমরা সৎসঙ্গের যে ঠাকুরের বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদি করি, তিনিই কিন্তু করান। এখানে কিন্তু কারোর কোনো ব্যক্তিগত কেদরানি নেই। তিনি করেন, তিনি ভালো করেন, তিনি সম্পূর্ণ রেডি করে রাখেন। তাই কিন্তু অনুষ্ঠানগুলো সর্বাঙ্গ সুন্দর হয়। কাজেই তার ইচ্ছাই অদৃষ্ট। আমি হয়তো একটা কোনো কাজে যাচ্ছি, ঠাকুরকে বলে প্রণাম করে ঠাকুরকে জানিয়ে গেলাম, ঠাকুর দেখো যেন আমি কাজটায় সাকসেস হই। দেখা গেল সেই কাজটাতে সাকসেস হলাম না। তার মানে কি? আমাদের ধরেই নিতে হবে যে আমার সেই কাজটা করে নিশ্চয়ই কোনো ক্ষতি হতো, তাই পরমপিতা আমাকে সেই কাজটিতে করতে দেননি বা ফেলিয়ার হয়ে গেলাম। তার ইচ্ছা কিন্তু ছিল না সেই কাজটিতে আমি সাকসেস হই। তখন কিন্তু আমাদের ধরে নিতে হবে যে এই কাজটি করতে পারলাম না কারণ আমার অদৃষ্টে নেই, এটা কিন্তু ভাবলে চলবে না। তখন কিন্তু চিন্তা করতে হবে যে পরমপিতার ইচ্ছাই অদৃষ্ট। ঠাকুর আমাদের যা যা বলে গেছেন, কিন্তু এগুলো সব কথাগুলি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বাস্তব কাজের সঙ্গে জড়িয়ে আছে। দেখবেন আপনারা, প্রত্যেকটি কথা কিন্তু বাস্তব কাজের সঙ্গে জড়িয়ে আছে। এগুলো কিন্তু কোনো ঠাকুরের কল্পনাপ্রসূত নয়। এই সব কথাগুলি বাস্তব দৈনন্দিন জীবনে একটা মানুষের জীবনে যত কিছু ভাবনা চিন্তা থাকে, এটা আমি বারবার যে কোনো কথা প্রসঙ্গে এটা চলে আসে যে একটা মানুষ প্রতিটা মুহূর্তে কি ভাবতে পারে, একটা মানুষ প্রতিটা মুহূর্তে তার ভাবনার যে ইফেক্ট, সেগুলো কিন্তু ঠাকুর প্রতিটা বলে গেছেন। সুখে দুঃখে আতঙ্কে একটা মানুষ যখন প্রচুর টেনশনে থাকে, তখন তার কি কি মনের মধ্যে কি কি ভাবনা চিন্তা আসতে পারে, সেগুলোও ঠাকুর কিন্তু বলে গেছেন, এবং তার উত্তরও, তার সমস্যার সমাধানও তিনি দিয়ে গেছেন। এই অদৃষ্ট নিয়ে ঠাকুর পথের কড়িতে একটি কথা বলেছেন, সেটিকে যদি আমরা সবাই শুনি তাহলে কিন্তু ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠাকুর পথের কড়িতে বলছেন যে তোমার দৈনন্দিন জীবনে কাজে বাস্তবভাবে যেখানে যতটুকু যা করবে, তোমার দৈনন্দিন জীবনে কাজে বাস্তবভাবে যেখানে যতটুকু যা করবে, তোমার চিন্তার পাল্লার বাইরে থেকেও অদৃষ্ট দেবতা তোমার জন্য ততটুকু, তেমনতর, তদনুপাতিক তাই করেও যৎকিঞ্চিৎ উদ্বৃত্তই রেখে দিয়ে থাকেন। তাই বলি, যেমনতর চাও, যেমনতর করে পেতে হয়, তা তাই করো। অর্থাৎ আমি যেখানে যতটুকু যেমন ভাবে বাস্তব ভাবে যে কাজটুকু করব, আমার অদৃষ্ট দেবতা পরমপিতা কিন্তু, ঈশ্বর কিন্তু সেই কাজের ফল কিন্তু ততটুকু তো দেবেনই, তারপরেও কিছু তিনি উদ্বৃত্ত দিয়ে থাকেন। সুতরাং এখানে আমাদের প্রতিটা কাজের ক্ষেত্রে যেমন করে যা করতে হয় তিনি কিন্তু সব বলে গেছেন। তিনি কিন্তু সব বলে গেছেন। কাজেই তার গাইড যদি আমরা মেনে চলি, যতটুকু আমরা পালন করতে পারবো, মানতে পারবো, ততটুকু কিন্তু কাজের ফল আমরা পাবো। ঠাকুরের আরেকটা বাণী আছে, বাণীটা আমার ছড়াটা মনে পড়ছে না, কিন্তু বাণীটার অর্থ এই যে বিধির বিধান এমন যেখানে যতটুকু আমরা করব ততটুকুই ফল পাবো, যতটুকু ফাঁকি দেবো ততটুকুই কিন্তু বিধির ফলও সেই ততটুকুই কিন্তু আমরা ফাঁকিতে পড়ে যাব। কাজেই আমাদের এখন করার সময়, আমরা যেন কখনোই ভেঙে পড়ি না,
যে অদৃষ্টে আমার নেই, ভাগ্যে আমার নেই, কপালে আমার নেই, তাই হলো না, এটা যেন ভেঙে পড়ি না। এই সব ভাবনা চিন্তায় যেন আমরা নিজেদেরকে না চালিত করি। সব অবস্থার মধ্যে দিয়ে তার মঙ্গল বুঝতে হবে। কাতর হতে ঠাকুর বারণ করেছেন। সবলতা আসবে তাতে, এবং দুঃখে থেকেও আমরা আনন্দে থাকবো। কাজেই অদৃষ্টে যদি আমরা ভেঙে পড়ি, আমরা আলসে হয়ে পড়বো। আমি যেমন কাজ করব, অদৃষ্ট তেমনি ভাবে দৃষ্ট হয়ে আমাদের সামনে দেখা দেবে। আর ঠাকুর তো আরো বলেছেন, আরো পরিষ্কার করে বলেছেন, যে সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না, একদিন আগে আর পাছে। সুতরাং পরমপিতার দিকে তাকিয়ে আমাদের কাজ করে যেতে হবে। ওই অদৃষ্ট ফদৃষ্ট একটা কিছু আলাদা কিছু বানিয়ে বেকুব হয়ে বসে থাকলে চলবে না। কারণ তাহলে কিন্তু আমরা কোনো কাজেই সাকসেস হতে পারবো না, পারবো না, পারবো না। এটা কিন্তু ঠাকুর গ্যারান্টি দিয়ে গেছেন। এর পরেও যদি আমরা না শুনি, তাহলে যেমন কর্ম তেমনি ফল। সুতরাং যতই বলি না কেন, সেই রেজাল্ট জিরো হয়ে যাবে। অর্থাৎ আমরা যেন জেগে না ঘুমাই। জয় গুরু। পরম পিতার কাছে প্রার্থনা করি, আবার প্রার্থনা করি, আপনারা ভালো থাকুন। আপনারা যদি ভালো থাকেন, পরম পিতা খুশি হবে। আর পরম পিতা যখন খুশি হবে, তখন আমিও ভালো থাকবো, সেটুকু আমি জানি। জয় গুরু। কঠিন কিছুই নয়, কঠিন ভাববেন না। জয় গুরু, জয় কঠিন গুরু, ভাববো না, যা বলান ঠাকুরই বলান। আর যা বলতে পারি না, সেটা ঠাকুর চান না যে আমরা এটা বলবো। জয় গুরু, একটাই কথা, পরিষ্কার কথা, জয় গুরু। জয় গুরু। আমি চোখ বন্ধ করে দাদার কথাগুলো শুনছিলাম। জয় গুরু।